হেই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকাল হতে হতে একটু লেট হয়ে গিয়েছিল, আর হাজব্যান্ডের বিশিপ ছিল, এই জন্য একটু লেট করেই উঠেছিলাম। সকাল সকাল উঠে একটু ম্যাগি বানিয়েছিলাম, ও বলেছিল ডিউটিতে নিয়ে যাবে, তো এর জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। তারপর মাছগুলো ভিজিয়ে দিয়েছি ফটাফট, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ও ডিউটিতে চলে যাবে। আজকে অনেক দিন ধরে এনে রেখেছিলাম চিংড়ি মাছটাকে, তো সেটাকেই বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ঘরে আমার হাজব্যান্ড আর মেয়ে কেউই পছন্দ করে না, আমার ভীষণই ভালো লাগে। তো এজন্য চিংড়ি মাছটাকে বেটে তারপর এটাকে ছোটো ছোটো পকোড়া করে তারপর সেটা দিয়ে একটা মানে কষার মতন করেছিলাম। কিন্তু প্রথমবার করেছি, ভীষণ ভালোই হয়েছিল। হাজব্যান্ড প্রথমে তো বুঝতেই পারেনি, ওর প্রচণ্ড ভালোই লেগেছিল বলছিল। আর ট্যাংরা মাছটাকে ধনেপাতা দিয়ে নর্মালি করেছিলাম, আর টিফিনেও ওকে দিয়ে দিয়েছিলাম। তারপর নিচে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ও চলে যাবে, কিন্তু ও স্কুটি নিয়ে পুরোটা যাবে না, তো মেট্রো স্টেশনে আমি দিতে গিয়েছিলাম ওর সাথেই, মানে ও মেট্রো স্টেশনে চলে যাবে, তারপর আমি স্কুটিটা নিয়ে চলে আসবো। আর আজকে এতটা ঠান্ডা পড়েছিল, এখন কয়টা বাজে বলো তো? প্রায় ওই 10:30টার মতন বাজে, কিন্তু দেখো পুরো এরকম মানে কুয়াশা পড়ে আছে, এরকম লাগছে যেমন 6টা 6:30 বাজতে। তো হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি আবার রুমে চলে এসেছিলাম। হাত পাও পুরো জমে ঠান্ডা বরফ হয়ে গিয়েছিলো, বিশ্বাস করো, আস্তে আস্তে। আর দিল্লিতে এত ঠান্ডা এর আগে পড়েনি, মানে এবারে। তো এসে আমি নর্মালি একটু টিফিন করে নিয়েছিলাম, আর একটু বসে বসে চকলেট খাচ্ছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল স্নান করার পর। তারপর দুপুরে আমরা মাহি আর আমি দুজনেই ভাত খেয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল। আর একবার ট্রাই করতে পারো এরকম পকোড়া বানিয়ে, ভীষণ ভালো লাগে। তো তোমরা আজকে কি কি রান্না করলে, কি কি খেলে জানাবে। তো এভাবেই কাটলো আমার সকাল থেকে দুপুর পর্যন্ত। তো ভালো থেকো সবাই, বাই।